হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। ৩২,০০০ প্রাথমিক শিক্ষক এবং ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার শুনানিতে কী আপডেট উঠে এলো এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল। মামলাটি প্রিয়াঙ্কা নস্করের আন্ডারে ছিল, ৬৭ নম্বর সিরিয়ালে ছিল। সুপ্রিম কোর্ট ২০১৬ সালে এসএসসির যে ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ মামলার শুনানি ছিল, মামলাটি ৩৪ নম্বর সিরিয়ালে ছিল। ফের বাড়ল অপেক্ষা, আজ শুনানি হলো না। আজ ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা এবং ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ মামলার শুনানি হলো না। বারে বারে শুনানি পিছিয়ে যাওয়ায় আশাহত হয়েছেন শিক্ষকেরা। সুপ্রিম কোর্টের মামলাটির উপরেই নির্ভর করছে ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টের চাকরি বাতিল মামলার শুনানি আছে। চাকরিহারাদের স্কুলে ফেরানোর যে রক্ষাকবচ দিয়েছিল শীর্ষ আদালত, সিবিআইয়ের তদন্তের অগ্রগতির উপর নির্ভর করছে এই মামলা কতদূর কি হয়। ওএমআর হার্ড ডিস্ক নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারবে সিবিআই। কোন বিষয়ের উপর বিবেচনা করা হবে আগেই জানায় আদালত। আজ মামলার দিকে তাকিয়ে আছেন চাকরিহারাদের পাশাপাশি বঞ্চিত প্রার্থীরাও। ২০১৬ সালের ২২শে এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। যদিও পরে সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়। বেশ কয়েকবার এই মামলার শুনানি পিছিয়ে যায়। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় ডিভিশন বেঞ্চে প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার শুনানি হওয়ার কথা থাকলেও কিন্তু শুনানির তারিখ বারবার পিছিয়ে যায়। বারে বারে শুনানি পিছিয়ে যাওয়ায় আশাহত হয়ে পড়েছেন শিক্ষকরা। তো বন্ধুরা, এই ছিল আজকে আপডেট।